কিছু মানুষ আছে যারা বাবার জন্মে কিছু খায় নাই, ফ্রি জিনিস দেখলে হুড়মুড়াইয়া পড়বো। তেমনি মালয়েশিয়ানদের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা অনেকেই আপনাদের মাঝখান থেকে কম হইলে মনে হয় 1-150 মানুষ আমার কাছে শেয়ার করছেন এবং বলছে যে লিডু ভাই এটা নিয়ে কিছু বলেন। দেখেন, এই ঘটনাটা নতুন না, এটা এর আগে গত বছর হয় এবং প্রতিবার দেখবেন যে কোরবানি ঈদের টাইমে কিছু ছোট লোক বাঙালি আছে, কিছু ছোট লোক যেগুলিতে 5 লক্ষ টাকা দা বিদেশ আছে, গরুর মাংসের লিগা মসজিদে মারামারি কাটাকাটি লাগাই দিব বা গরুর মাংসের জন্য লাইনে দাঁড়ায় একটা বিশ্রী স্বভাব করে দিব। এটা হলো কোরবানি ঈদের মধ্যে। আর প্রতিবারই রোজার ঈদের মধ্যে ইফতারির জন্য এই ধরনের কাহিনীগুলি হয়। এটা নতুন কিছু না, এটা আমরা বরাবরই দেখতেছি। আমি এই ধরনের ছোট লোকগুলির উদ্দেশ্যে একটু বলতে চাই, যেগুলিতে মানে বছরের পর বছর নিজের টাকা দিয়া খায় আর 1 মাস আসলেই চিন্তা করে নিজের টাকা একটু সেভ কইরা মসজিদে খাইয়া এই টাকাটা দেশে পাঠাই দিব। আবার কেউ আছে নিতান্তই অসহায়। যারা নিতান্তই অসহায় তারা আমার এই ভিডিওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারে বাঁচাইতে গিয়ে আমি এই ছোট লোকগুলিরে ছাড় দিতে পারবো না। কথা হইতেছে যে এই ছোট লোকগুলি, এগুলিরে কোনোদিনই আপনি মানুষ করতে পারবেন না। এদের পকেটে টাকা থাকতে 2 টাকা খরচ করবো না, চাইবো যেই জায়গায় ফ্রি পাওয়া যায় সেই জায়গায় গিয়া খাওয়ার জন্য। আপনি ভাবেন যে 1 বছর 11 মাস এই ব্যক্তি কি না খাইয়া রইছিল? এই যে রোজার মাসে যে হুড়াহুড়ি পারাপারি লাগাইছে, আপনার একটা ভয়েস আমি শুনাই। আমিও কয়েকটা মসজিদে গেছি, বাঙালি যে একবার ফুল হয়ে যায়, রোজা করে না, রোজা তো রাখে না, ইফতার করার পরে আবার নামাজ না পড়ে মাগরিব নামাজ না পড়ে রুমে চলে আসে। যারা মসজিদে যায় সাধারণত বাংলাদেশি, তারা কমপ্লেইন দেয় যে এরা নামাজ পড়তে আসে না, এরা আসে ইফতারি খাওয়ার জন্য এবং ইফতারি খাবার পরে নামাজ না পড়েই এরা চলে যায়। এদের রোজাও রাখে না, এরা রোজাও রাখে না, এমন অনেক কমপ্লেইন আমাদের কাছে আছে। সো মালয়েশিয়ান যারা এই ধরনের ভিডিও বানায় তারা নিতান্ত, তাদের কোনো ভুল নাই, তারা সত্য, তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বানায়। আবার আমাদের মধ্যে আমরা যারা বাংলাদেশি দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা কি করব 20,000 30,000 রিঙ্গিত দিয়া আপনার বিভিন্ন বক্তারে আইনা ওয়াজ করাইব, অথচ বাঙালি না খাইয়া মরতাছে জায়গায় জায়গায়, তারা 2 টাকা দিয়ে সাহায্য করব না। আপনার এই যে মিজানুর রহমান আজহারির কথাই যদি বলি, তারে হাজার হাজার টাকা দিয়ে আইনা অন্য বাংলাদেশ থেকে বক্তা আইনা যারা 1 টাকা ট্যাক্স দেয় না, মালয়েশিয়ার সরকারের হাজার হাজার টাকা এরা বাংলাদেশে নিয়ে চলে যায়। মালয়েশিয়া আইসা বিনা ট্যাক্স দিয়া এরা ওয়াজ মাহফিলের টাকা বাংলাদেশে নিয়ে যায়, কিন্তু 1টা টাকা এরা এই কমিউনিটির পিছনে ব্যয় করে না। মালয়েশিয়ায় বহুত মানুষ আছে অসহায়, খাবার পাইতেছে না, অনেক আছে। আমরা গত কিছুদিন আগে একটা ভিডিও করছি, যে ভিডিওতে আমাদের এস্টিমেট ছিল 300, যেখানে আমাদের এস্টিমেট গিয়ে দাঁড়াইছে 435। এখানেও এমন মানুষ আছে ভাই, তার কাজ আছে, তারপরে তার খাওয়া লাগবে। খাবার যখন বিতরণ করতে গেছে দেখা যায় সে ফ্যাক্টরির ভিতরে থাকে এবং সেই ফ্যাক্টরিতে সে কাজ করে, কিন্তু তার খাবার দিতে হইব। এমনও লোক আমরা পাইছি। স্টিল আমরা দিতেছি, কিন্তু এখন আমাদের দেওয়া শেষ হয় নাই। অনেকে অনেক জায়গা থেকে, জহুরবারু থেকে, পেনাং থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চাইতেছেন। আমাদের অফিসের থেকে অনেক দূরে, তার কারণে আমরা অনেকের কাছে পৌঁছাইতে পারি নাই। যেটা আমাদের কাছাকাছি সেটা আমরা দিতেছি। অনেক আমরা বলছি যে আপনি অফিস থেকে আইসা কালেক্ট করে নেন। কিন্তু কথা হইতেছে এই জায়গায় যে এই যে কিছু ছোট লোক, যাদেরকে না বললেই নয়, মসজিদে গিয়ে হুড়াহুড়ি পারাপারি কইরা নিজের দেশের নাম বদনাম করেন, তাদের উদ্দেশ্যে বলি যে 11 মাস নিজের টাকা দেখাইছেন, 1 মাস নাইলে ভাই না খেয়ে থাকেন, তারপরও এই ধরনের কর্মকাণ্ডগুলি করেন না। এটা একটা লজ্জার বিষয়। এবং যেই হারে মসজিদে গিয়ে আপনি হুড়াহুড়ি পারাপারি করেন, তাতে মনে হয় যে আমাদের দেশের মানুষ সব না খেয়ে আনছে। এটা দেখলে মনে হয় এখানে যারা, আমি মালয়েশিয়ায় যারা প্রভাবশালী আছেন, যাদের ক্ষমতা আছে এই যে এই ধরনের ফকিরদের দেওয়ার জন্য, যে ফকিরগুলি মসজিদে গিয়ে এইরকম করে, তাদের উদ্দেশ্যে বলবো যে আজহারিরে বলেন আর যেই ওয়াজ মাহফিলের বক্তাই বলেন, বাংলাদেশ থেকে আপনারা যাদেরকে নিয়ে সেই জায়গায় বড় ধরনের ওয়াজ মাহফিল করেন, আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই টাকাটা এই ফকির মিসকিনরে দেন, যেই ফকির মিসকিনে মসজিদে গিয়ে ইফতারির জন্য পারাপারি কারাকারি করে, আর সেই কারাকারির জন্য আপনারও লজ্জা পাইতে হয়। কাজী এই আজহারি উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অন্য যে বক্তারে নিয়ে আসেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদেরকে 15-20 হাজার টাকা দিয়ে ওয়াজ করায় কোনো মানেই হয় না। আপনি নিজে কোরআন শিখেন, নিজে বাংলায় কোরআন পড়েন, তাইলেই আপনি বুঝতে পারবেন ধর্ম কি জিনিস, ইসলাম আমাদেরকে কি করতে বলছে। কাজী যেই টাকাটা আপনারা অপচয় করেন, সেই টাকাটা এই ফকিরদের দেন, অন্তত আমাদের লজ্জার থেকে বাঁচতে হয়। ভালো থাকবেন।